আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি গরুর মাংসের বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বিরিয়ানি অনেকেই অনেকভাবে কিন্তু রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে কিন্তু আজকে শেয়ার করব। হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এখানে 3টা তেজপাতা দিয়ে দেব, 4 টুকরো দারুচিনি দিয়ে দেব, আর সাদা এলাচ দিয়ে দেব 4টা। মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইখানে কিন্তু আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কিন্তু ব্যবহার করেছি। এখন পেঁয়াজগুলো একটু সফট হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এইখানে 3 চা চামচের মতো আদা বাটা আছে, এটা দিয়ে দেব। এখন দিয়ে দেব 3 চা চামচের মতো রসুন আর জিরা বাটা। এরপর দেব বাদাম বাটা। এখানে 3 চা চামচের মতো বাদাম বাটা আছে। এখানে কিন্তু আমি কাঠবাদাম বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম কিংবা চীনা বাদামও কিন্তু ব্যবহার করতে পারবেন। 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। আগে থেকে টক দই বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এখন অল্প একটু পানি দিয়ে দেব। বিরিয়ানি প্যাকেটের মশলা নিয়েছে এখানে 8 চা চামচের মতো। এখন এখান থেকে কিন্তু অর্ধেকের বেশি মশলা দিয়ে দেব। বাকি মশলা কিন্তু পরে ব্যবহার করব। এখন 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন দেব 1 চা চামচের মতো সয়া সস, 2 চা চামচের মতো কিন্তু চিনি দিয়ে দেব। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু মশলাগুলো 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। গরুর মাংস কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এইখানে আমি হাড় তেল চর্বি সহ কিন্তু 500 গ্রামের বেশি গরুর মাংস নিয়েছি। এই মাংসগুলো দিয়ে দেব। আমি কিন্তু মিডিয়াম সাইজ করে কিন্তু মাংসগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ সাইজ মতো কিন্তু মাংসগুলো কেটে নেবেন। এখন মশলার সাথে কিন্তু মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কমিয়ে রেখে কিন্তু মাংসগুলো কিন্তু কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু মাংসগুলো কষিয়ে নেব। আমি কিন্তু খুব সহজভাবে কিন্তু বিরিয়ানি রান্না করে নেই, যে কেউ একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। 5 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে নিচ্ছি। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে। মাংসের পানিতে কিন্তু মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসতে যেহেতু বাদাম বাটা দিয়েছি, এই কারণে কিন্তু একটু পর পর নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাঁড়িতে কিন্তু মাংসটা লেগে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসের পানিটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছিলো, সেই পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। শুকিয়ে কিন্তু তেলটা উপরে চলে আসছে। মাংস 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। বিরিয়ানির মাংস রান্নার সময় কিন্তু আমি পানি ব্যবহার করি না, দুধ দিয়ে কিন্তু মাংসটা কিন্তু সেদ্ধ করে নেই। 1 কাপ দুধ দিয়ে কিন্তু মাংসটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। বিরিয়ানির জন্য কিন্তু মাংস রান্না আমার একদম রেডি। এই রকম একটু গ্রেভি গ্রেভি কিন্তু আমি রাখবো, এর চেয়ে কিন্তু আর বেশি শুকাবো না। আজকের বিরিয়ানি কিন্তু একটু মশলা মাখা মাখা করে তৈরি করব। এইভাবে তৈরি করলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাফ কাপের মতো কিন্তু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। সয়াবিন তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বাদামি কালার করে ভেজে নেব। আজকের বিরিয়ানির রেসিপিটি যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। পেঁয়াজ কুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে 500 গ্রাম পোলাও চাল কিন্তু 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এই পোলাও চালগুলো কিন্তু দিয়ে দেব। বিরিয়ানির যে মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দেব। 500 গ্রাম মাংসের জন্য কিন্তু আমি এখানে 500 গ্রাম পোলাও চালই কিন্তু ব্যবহার করেছি। মাংসের পরিমাণ আর চাউলের পরিমাণ যদি সমান সমান হয়, তাহলে কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু বেশি টেস্টি হয়।
আমি কিন্তু এখানে কালিজিরা পোলাওর চালটা ব্যবহার করেছি। এখন চালটা কিন্তু আমি এখানে 5 মিনিটের মতো এইভাবে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু চালগুলো ভাজবো। চালগুলো কিন্তু 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন একটু ঝরঝরে হয়ে গেছে। আগে থেকে কিন্তু পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানি দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে নিচ্ছি। তবে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু পানিটা মেপে ব্যবহার করবেন। 1 কাপ চালের জন্য কিন্তু 2 কাপ পানি দিতে হয়। 2 কাপ চালের জন্য 3 কাপ পানি, এইভাবে কিন্তু মেপে ব্যবহার করবেন। এখন 1 কাপের মতো কিন্তু আমি দুধ দিয়ে দেব। সয়া সস দিয়ে দেব 1 চা চামচের মতো। 3 চা চামচের মতো কিন্তু আমি টমেটো সস দিয়ে দেব। পানি শুকিয়ে গেলে টমেটো সস ব্যবহার করলে কিন্তু টমেটো সস কিন্তু মিশতে চায় না। এই কারণে কিন্তু আমি পানি দেওয়ার সময় কিন্তু দিয়ে দেই। চালের জন্য কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। এখন স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দেব। এখন আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু পানিটা কিন্তু শুকিয়ে নেব। পানি একদম শুকিয়ে ফেলবো না, একটু ভেজা ভেজা রাখবো। পানি শুকিয়ে কিন্তু একটু ভেজা ভেজা আছে। এই অবস্থায় কিন্তু মাংস রান্না করে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দেব। পুরো মাংসটাই কিন্তু দিয়ে দেব। মাংস কিন্তু দিয়ে নিয়েছি। এখন 2 চা চামচের মতো কিন্তু ঘি দিয়ে দেব। ঘি ফ্রিজে রাখার কারণে কিন্তু জমাট বেঁধে গেছে। এখন চালের সাথে কিন্তু মাংসগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আমি সব সময় পানি শুকানোর পর কিন্তু মাংসগুলো ব্যবহার করি। চাউলের পানি শুকানোর পর মাংস ব্যবহার করলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু একদম মশলা মাখা মাখা হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এখন সব কিছু মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। চালটা কিন্তু এখনও ভালো করে ফুটে যায়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। চাউল কিন্তু ভালো করে ফুটে গেছে। আপনাদের সময় একটু কম বা বেশি লাগতে পারে। এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ। তারপর মিশিয়ে নিয়ে কিন্তু পরিবেশন করব। বিরিয়ানি রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি কিন্তু গরম গরম পরিবেশন করে নিচ্ছি। বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে হয়েছে, তবে কিন্তু মশলা মাখা মাখা হয়েছে। এই মশলা মাখা মাখা বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।